নতুন রাজনৈতিক দলের তহবিল গঠন হবে ব্যতিক্রমী প্রক্রিয়ায়, নাম প্রতীক নির্ধারণ হচ্ছে জনমতের ভিত্তিতে। তবে কার্যালয় কোথায় হবে তা এখনো ঠিক হয়নি। শিশু নেতৃত্বে যারা থাকছেন তারা জানান, মানুষের জল্পনা কল্পনার অবসান হবে ২৬ বা ২৭ ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশের মধ্য দিয়ে। ফয়সাল মাহমুদের রিপোর্ট। ফেব্রুয়ারির ২৬ বা ২৭ তারিখ আসছে শিক্ষার্থীদের আলোচিত নতুন রাজনৈতিক দল। কাঠামো, গঠনতন্ত্র, নাম প্রতীক নির্ধারণ নিয়ে চলছে শেষ সময়ের তোড়জোড়। এরই মধ্যে নতুন রাজনৈতিক এই দল নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন। কি হচ্ছে দলের নাম প্রতীক, কার্যালয় বা হবে কোথায়? বেশিরভাগ যে নামগুলো এসেছে সেই নামগুলোতে নাগরিক শব্দটি, তারপরে জনশক্তি শব্দটি, রেভলিউশন শব্দটি, রিপাবলিক শব্দটি, এই শব্দগুলো এসেছে। আমরা এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি, তবে জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো আছে এবং আমাদের যারা সদস্যগণ আছেন আর কি, তাদের মতামতের ভিত্তিতে আমরা চূড়ান্তভাবে দলের নাম ঠিক করব। আমরা অফিস খুঁজছি, এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট জায়গায় আমরা নিজেদের অফিস নির্ধারণ করিনি। দল চালানোর অর্থের যোগান তারা পাবে কোথা থেকে? উত্তরটা আসে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে নিজেরাই গঠন করবেন তহবিল। যেমন টকশো থেকে পাওয়া সম্মানের অর্ধেক জমা হবে দলের তহবিলে। পৃথিবীর অনেকগুলো দলের তারা কিভাবে তাদের ফাইন্যান্স পলিসিটা ঠিক করে সেগুলো আমরা যাচাই বাছাই করছি। কয়েকটা ফাইন্যান্স পলিসি ড্রাফট হিসেবে প্রস্তাবিত হয়েছে। ১৮৭ জন হচ্ছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য। এরা নিয়মিত চাঁদা দিচ্ছে, এখান থেকে প্রায় ২ লাখের বেশি টাকা আসে, কারণ সবাই কিন্তু ন্যূনতমটা দেয় না, আরও বেশিও দেয়। এর বাইরে আমরা আমাদের টকশো থেকে অনেক টাকা আমরা যারা যায় তারা টকশোর অর্ধেক সম্মানী, এটা আমাদের মিটিংয়ের রেজলিউশন যে আপনি যদি যে যাবে সে তার অর্ধেক টাকাটা সংগঠনে দেবে। শিক্ষার্থীদের রাজনৈতিক দল ঘোষণার খুব বেশি সময় বাকি নেই, তার আগেই পদ পদবি ইস্যুতে দেখা গিয়েছে বিভক্তি। একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম পরিচালনা করতে গেলে নানা ধরনের মতের অমিল থাকতে পারে। এটাকে আমরা বিরোধ হিসাবে অ্যাড্রেস করতে চাচ্ছি না, এবং আমরা এই সাজেশনগুলোকে সন্নিবেশিত করে ঐক্যমতের ভিত্তিতে আমরা আসলে আমাদের নেতৃত্বটা নির্বাচন করব গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। নতুন দল নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইনে মতামত দিয়েছেন ২ লাখেরও বেশি মানুষ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।